বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী। এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানির সরবরাহ ব্যবস্থা গভীর সংকটে পড়বে, যা থেকে মুক্তির উপায় নেই বাংলাদেশেরও। দেশে এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। সেই সাথে অন্য রুট ঘুরে আসলে আমদানি করা কাঁচা মাল, সার, খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে। পোশাক খাতের চালান পৌঁছানো কঠিন হবে বলছেন তারা। সাদিয়া লাবনীর রিপোর্ট। আবারও অস্থিরতার মুখে বিশ্বের অন্যতম ভূ রাজনৈতিক স্পর্শকাতর অঞ্চল মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল সংঘাতে ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। ৩৪ কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের ৩০% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের এলএনজির চাহিদার ৮০% পূরণ করছে কাতার ও ওমান। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। কাতার থেকে বাংলাদেশে এলএনজি আনার একমাত্র পথ হরমুজ প্রণালী। ২ স্তরে এই সিনারিও অ্যাক্সেসটা হওয়া দরকার। গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে সরকারের একটা বড় ধরনের এই সংঘাতের ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে বড় ধরনের একটা নীতি আলোচনা হওয়া দরকার। বিভিন্ন অংশীজন, অর্থনীতিবিদ ইত্যাদি সবাই মিলে। আরেকটা হচ্ছে সরকারদের নিজেই তারপরে যে করণীয় সংক্রান্ত একটা করা। এইটা হচ্ছে এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বড় কাজ, কারণ এটা একটা চলমান বিষয়। এখানে এমন না যেটা হয়ে গেছে, এটা কোন দিকে আগাবে আমরা এখনো বলতে পারছি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল বা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয়। এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ গ্যাস ও তেলের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে শিল্প উৎপাদন, পরিবহন, কৃষি ও খুচরা বাজারে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি রপ্তানিতে বিলম্ব ও খরচ বাড়বে। বাংলাদেশের রপ্তানির প্রধান উৎস তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।